আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ৯ পদাতিক ডিভিশনের এই বিশেষ মানবিক উদ্যোগ দুস্থ এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য যে আয়োজন, এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে আশুলিয়া জামগড়ায় শিল্পাঞ্চল এলাকার শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী গত ১ বছরের অধিক সময় ধরে এখানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এর পাশাপাশি এই এলাকার সন্ত্রাসীদের দমন, মাদক এবং অস্ত্রধারীদেরকে ধরা গরিব, ভাসমান এবং কর্মহীন জনগণ রয়েছে, যারা তাদের দারিদ্রতার জন্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। এই প্রেক্ষিতে জিওসি ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় এবং ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে জামগড় আর্মি ক্যাম্পের উদ্যোগে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই যে আয়োজনটা, এটি করা হয়েছে। আজকের এই আয়োজনে মোট ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহকারে ২০ জনের একটি মেডিকেল টিম কাজ করছে, যারা বিভিন্ন স্পেশালিস্ট ট্রিটমেন্ট যেমন মেডিসিন, চক্ষু, চর্ম, শিশু, গাইনি এবং এর বেশি দুস্থ রোগীদেরকে আজকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারব। সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাভার সেনানিবাস থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলকে এবং এই উদ্যোগের পিছনে যে সকল সেনা সদস্য বেশ কয়েকদিন ধরে কাজ করছে তাদেরকে, এবং সামাজিক কনভেনশন সেন্টার কর্তৃপক্ষকে, যারা তাদের এই ফ্যাসিলিটিকে আমাদেরকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। এবং ফাইনালি এই দুস্থ এবং দরিদ্র জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে অগ্রিম যে খবর প্রচারের মাধ্যমে তাদেরকে জানানোর ব্যবস্থা করেছেন, যার জন্য তারা আজকে এসে এখানে চিকিৎসা সেবা নিতে পারছে, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কার্যক্রম পরিচালনা করব। সত্যি বলতে এই যে এই সেবাটা সম্পূর্ণ সেনাবাহিনীর ভিতর থেকে ম্যানেজ করে এটা করা হচ্ছে। সো আমাদের যেটুকু মেডিসিন প্লাস যেটুকু ফ্যাসিলিটিস আছে এবং ডাক্তারের যেটুকু আমাদের স্বল্পতা সত্ত্বেও ম্যানেজ করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি অব্যাহত রাখার। বাট কত ফ্রিকোয়েন্সিতে হবে এটা আসলে আমাদের যে সম্পদ এবং সবকিছু অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করবে, ওটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি রিক্সা চালাই। আমি বাইরে যে চিকিৎসা করছিলাম, এই চিকিৎসায় সেনাবাহিনীর এখানে অনেক সুন্দর ভালো চিকিৎসা হচ্ছে। আমরা চাচ্ছি যে এই রকম জন চিকিৎসা হয়ে থাকে, আমরা জন খুব ভালোভাবে চিকিৎসা পেয়ে থাকি। টেস্ট ওদিকে করছিলাম, যে টেস্ট করছিলাম তার চেয়ে এখানে টেস্ট ভালো দেখতেছি, ভালো হবে। আল্লাহ গেছিল খরচ হয়, কিন্তু এইরকম পাই নাই। ওখানে যে মনে করেন যে ১ সপ্তাহ থাকতে হয়, তবু চিকিৎসা পাওয়া যায় না। ১ সপ্তাহ থাকলে এইদিকে আমার মনে করেন যে ২-৩ হাজার টাকা আমার ইনকাম হয়। এটা এখানে বাঁচি যাচ্ছি আমরা। এখানে অল্প কোনো পয়সা করে খরচ নেই, কিছু নেই। খুব চিকিৎসা ভালো, সুন্দর চিকিৎসা। কথা বুঝছেন তো? এই যাক, আমি দোয়া করি যে আল্লাহর রহমতে এই আর্মি চিকিৎসার জন্য এইরকম মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে হইলে আমাদের পক্ষে খুব ভালো হয়। সেনাবাহিনীর উদ্যোগে এই আমরা ফ্রি ক্যাম্পেইনের জন্য সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ। সেনাবাহিনী উন্নত মানের আমাদের চিকিৎসা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা দেশের মানুষ সবাই আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ। যে সেনাবাহিনীর ওষুধ আমরা পেয়ে অনেক গর্বিত। অনেক গরিব মানুষ আমরা এই ওষুধ কিনতে পাই না, কিন্তু আমরা সেনাবাহিনী থেকে ওষুধগুলি অনেক ভালো মেডিসিন পাচ্ছি। এজন্য সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, আমরা মানে সেনাবাহিনী থেকে আমরা ওষুধটা ফ্রি পাচ্ছি। হ্যাঁ, চিকিৎসা আমরা ফ্রি পাচ্ছি। এটা যদি অব্যাহত থাকে, গরিব মানুষ এবং দেশের মানুষ মানে অনেক হলো উপকারিত হবে। এই যে আপনি যেখানে আসছেন, কোনো প্রকার হয়রানি বা না না, আমরা জায়গা আছি কোনো এখানে ওষুধও ফ্রি দিছে, বিনামূল্যে দিয়ে আছে। আজকের এই ডাক্তার দেখানোর পরে আপনার মানে কেমন অনুভূতি হচ্ছে? ভালো, মানব সেবামূলক কাজ। যে এখানে আমি বিনামূল্যে ডাক্তার দেখাইছি।
এমনকি বাইরে ডাক্তার দেখালে তো হয়তো আমার টেস্ট দিত, ওই টেস্ট দিত, ওনারা সরাসরি ওষুধ দিয়ে দিছে আর চিকিৎসা বুঝি। তো এইভাবে যদি প্রতিনিয়ত মাঝে মধ্যে হয় তাহলে মানুষ উপকৃত হবে। ডাক্তার আসছে, তাই বাসা থেকে শুইলে আইছি। আইয়া যেগুলো সমস্যা বললাম, সমস্যার কারণে আমার ওষুধপাতি দিল, খাইয়া দেখি। আহ, আপনারা তো এখানে এখানে আপনি কি গার্মেন্টস করবেন? হ্যাঁ, আচ্ছা, এই তাদের কাছে কি প্রত্যাশা থাকবে বা চাওয়া থাকবে, বা কেমন অনুভূতি হচ্ছে? বাইরে ডাক্তার দেখলে তো অনেক খরচের ব্যাপার ছিল। অনেক ভিজিট লাগতো, ওষুধ কিনতে টাকা লাগতো। এই জায়গায় তো ফ্রি ফ্রি পাইলাম সব। আনন্দিত, খুশি লাগতেছে? হ্যাঁ খুশি, একটু একসাথে বলেন। হ্যাঁ খুশি লাগতো।